stop. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালোই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে ঈদের তৃতীয় দিনে চলে যাচ্ছি ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে। তো আমরা ফার্স্টে গাড়িতে উঠে আইসক্রিম খেতে খেতে রওনা দিলাম। ফার্স্টে আমরা যাব হচ্ছে শারজা থেকে আলাইন হ্যাঙ্গিং গার্ডেনের মধ্যে, দেন ওইখান থেকে যাচ্ছি ফুজিরা ফুরফাক্কন বিচে। তো চলুন বাকি কথা ভিডিওতেই বলি। তো সবার কোরবানির ঈদ কেমন কেটেছিল? আশা করি ভালোই কেটেছিল। আমাদেরও আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বাট ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে মিস করছি। আসলে অনেক বলতে গেলে কি করবো, প্রবাস জীবন এখন সব কিছু তো স্যাক্রিফাইসের নামেই প্রবাস। স্যাক্রিফাইস করে প্রবাসের মধ্যে থাকতে পারলে ওইটাই সব কিছু, ওইটাই স্ট্রাগল, ওইটাই সব কিছু। ইনশাআল্লাহ আল্লাহ যদি একদিন সাকসেস করে ওই দিন আবার আসে ফ্যামিলির সাথে, সবার সাথে, আপনাদের সাথে আবার কোরবানিতে সামিল হবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম টানেলের মধ্যে, আলাইন টানেলের মধ্যে, যা দেখতে আমাদের কর্ণফুলী টানেলের মতোই। তো এই টানেল ক্রস করেই চলে আসলাম আমরা হ্যাঙ্গিং গার্ডেনের মধ্যে। ফাইনালি চলে আসলাম। তো আমরা গাড়ি পার্ক করে গার্ডেনের উদ্দেশ্যে রওনা হলাম। আবার গার্ডেনের মধ্যে টিকিট সিস্টেম ছিল, জনপ্রতি 5 দিরহাম করে নিয়েছিল। তো ফাইনালি টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম। আসলে ভিতরে এসে অবাক করার মতো জায়গাগুলো ছিল। মাশাআল্লাহ, আল্লাহর এত সুন্দর রহমতের জায়গা, এত সুন্দর সৃষ্টি আল্লাহর। অনেক সুন্দর ছিল জায়গাটা, বিশেষ করে পাহাড়গুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। তো কিছুক্ষণ হাঁটাচলা করার পরে ভাবি বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল। তো ওইগুলো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবারও আমরা ঘোরাফেরা করবো। তো সকলে খাওয়া দাওয়া শেষ করে আবারও পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ে উঠে ছবি তুললাম। আর সমস্যা হচ্ছে গরম ছিল প্রচুর, প্রায় 43 ডিগ্রি। এই গরমের জন্য আমরা সার্ভাইভ করতে পারিনি। দেন ছবি তুলে আবার নিচে নেমে চলে আসলাম। তো এবার চলে যাওয়ার পথে এখন আমরা যাচ্ছি খুরফাক্কনের মধ্যে, ফুজিরা বিচের মধ্যে যাব। তো এই গরমের মধ্যে আস্তে আস্তে আবারও রওনা হলাম। আসলে গরম ছিল ওই দিন বেশি, প্রায় 43 ডিগ্রির মতো গরম ছিল। আর ফুজিরা রোডটাই ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। রাস্তার দুই পাশে পাহাড় এবং বড় বড় দালানগুলো অনেক সুন্দর ছিল। বসতে বসতে বোরিং লাগা শুরু হয়ে গেল, তার মাঝে গরমও পড়তেছে অনেক। তাই বসে বসে মোবাইলটি বা গান শোনাই, কোনোরকম টাইম পাসে করা। তো অবশেষে আল্লাহর রহমতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা ফুজিরা বিচের মধ্যে। আসলে তখন বিচের মধ্যে অনেক মানুষ ছিল, বন্ধের টাইম ছিল, কোরবানিতে প্রায় সবার বন্ধ ছিল। তো সমুদ্রের পাড়ের মধ্যে দেখলাম অনেক সুন্দর বাতাস ছিল, মানুষজন ফুটবল নিয়ে খেলতেছে। আসলে আমারও নামার ইচ্ছা ছিল, বাট কেউ নামে নেই, ওই জন্য আমরাও আর নামি নেই। আসলে এখান থেকে দাঁড়িয়ে কক্সবাজারের ফিল নিচ্ছিলাম। কক্সবাজারের মতো বাতাস, পানি, অনেক মজা ছিল দিনটা আসলে। এবং তার মাঝে হঠাৎ দেখা হয়ে গেল আমার শাহিন ভাই এবং আরিফ ভাইয়ের সাথে। আসলে আই ওয়াজ সারপ্রাইজ, আমি ভাইদের সাথে ঈদও দেখা করতে পারলাম না, আলহামদুলিল্লাহ আজকে দেখা হয়ে গেল। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা আবারও রওনা হলাম শারজা আমাদের বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার পথে আবারও টানেল দেখা মিলে গেল। আসলে টানেলটা অনেক সুন্দর ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য। সো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে
তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকার জন্য চেষ্টা করবেন এবং খারাপ লাগলে আমার ভিডিওতে মন্তব্য করে বলে দিবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।